ছোট, ছোট স্বপ্ন একসময় দেখবেন অনেক বড় স্বপ্ন হয়ে গেছে। এরকমই মানুষ ছোট, ছোট স্বপ্নগুলা পূরণ করতে, করতে একসময় বড় স্বপ্নগুলাও পূরণ হয়ে যায়। আর যদি ছোট, ছোট স্বপ্নগুলাকে চাপে ধরে রাখে, জীবনে কখনোই স্বপ্নগুলা পূরণ হবে না। তো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যারা সবসময় নিজের স্বপ্নগুলাকে চেপে ধরে রাখে। ছেলে, মেয়ে, সন্তান, বউ, বাচ্চা সবার জন্য করে থাকে। কিন্তু নিজের যে স্বপ্নগুলা সেগুলো আর কখনো পূরণ করার ইচ্ছাও করে না, পূরণও হয় না। এভাবে সবগুলো কষ্টই চেপে থাকে। যে স্বপ্নগুলো আছে সেগুলো সব চেপে থাকে। তো এভাবে চেপে থাকতে, থাকতে জীবনে আর কোনো স্বপ্নই পূরণ হয় না। আমার দিকটা পুরো উল্টো। আমি যখন যা ইচ্ছা হয় তাই করে ফেলি। কখনো কাউকে জিজ্ঞাসা করি না কে কি বলবে সেটার দিকে কখনো নজর দিই না। কারণ নিজের স্বপ্ন নিজেরই পূরণ করতে হবে। কে স্বপ্ন পূরণ করে দিবে সেদিকে তো আর তাকানো যাবে না, তাই না? তো এই তো আজকে রান্নাবান্না করতেছি। বাজারে গিয়েছিলাম একটু কাজে। যেয়েই আসতে অনেকটা লেট হয়ে যায়, অনেক রাত্র হয়ে যায়। এসে রান্নাবান্না শুরু করে দিই। আর এই তো এখানে মাছ ভাজি করে নিয়েছি আর এখন মসলা কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আজকে হচ্ছে শুধু চাচ্ছিলাম যে টমেটোর ঝোল করব। অনেকদিন ধরে ইচ্ছে করছিল টমেটোর ঝোল খাবো, কিন্তু বাচ্চারা যেহেতু আলু খায় তাই এখানে আবার ২ টা আলু দিয়ে একটু বেশি করে পানি দিয়ে রান্না করব। ঝোলটা যেন অতিরিক্ত পানি থাকে তাহলে খেতে ভাল লাগবে। তো টমেটো গুলো অনেক টক দেখে আমি অল্প পরিমাণ কিছু টমেটো দিয়ে দিব, নাহলে আবার বেশি টক হয়ে যাবে। এখানে ২ টা আলু নিয়েছি। একেবারে পাতলা করে কেটে নিয়েছি। তো কেটে তারপরে যখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যেহেতু টমেটোটা আমার পরে দিলেও হয়ে যাবে। তো এখন এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একটু নেড়ে-চেড়ে বারবার কষিয়ে নিলে আলুটা যখন হালকা একটু নরম হয়ে যাবে তারপর দিয়ে দিব পানি। অনেক সময় কি জানেন, নিজের যেসব স্বপ্নগুলো আছে নিজেরই পূরণ করতে হয়। যদি কারো অপেক্ষায় থাকেন যে আপনার স্বপ্নগুলো সে পূরণ করে দেবে, তাহলে আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। কষ্ট হলেও নিজের স্বপ্নগুলো আগে পূরণ করে নিবেন। দেখবেন আপনার জীবনে অনেক আনন্দ আসবে, অনেক ভালো লাগবে। পরিবারে কেউ যদি আপনার স্বপ্নগুলো পূরণ করতে দিতে থাকে, তাহলে দেখবেন একসময় সেটা আপনার বোঝা হয়ে যাবে। আপনাকে উঠতে পড়তে বলতে থাকবে যে, "তোর এই স্বপ্নটা পূরণ করে দিয়েছি।" আর নিজের ইচ্ছে মতো নিজে যদি স্বপ্নগুলো পূরণ করেন, তাহলে আর কেউ বলার নেই। দূর থেকে সবাই হিংসা করবে। তারপর নিজের কাছে অনেক বেশি ভালো লাগবে। কারণ নিজের স্বপ্ন নিজেই পূরণ করেছি। তো এখন পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে এলাম। ঝোলটা যখন বলক চলে আসছে, এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা দিয়ে হালকা একটু জাল করে তারপর দিয়ে দিব মাছগুলো। কারণ মাছটা যেহেতু এখানে ৩ পিস মাছ নিয়েছি, এটা কিন্তু ছোট মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। অনেকদিন ধরে ইচ্ছে করছিল টক পাকিয়ে খাবো, কিন্তু এখনো আম খেতেই পারলাম না। বাড়িতে আম হয়েছে কিনা তাও জানি না, যেহেতু বাড়িতে যাওয়া হয় না। তো আজকে এজন্য টমেটো দিয়ে টকটা পাকিয়ে নিলাম। এটাও খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। বিশেষ করে নোয়াখালীতে এটা হচ্ছে শুধু টমেটো দিয়ে ঝোলটা পাকায়, ওটা কি জানি একটা নাম বলে এরকমই। তো খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমি আজকে এভাবে ট্রাই করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা। ভালো লাগলে পাশে থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।